বিদেশের ড্রাইভার 1900 ডক্টরেট ডিগ্রি লোক বাংলাদেশ থেকে পরিচালনা এবং ড্রাইভারের জন্য যেতে চাচ্ছে। কেন যেতে চাচ্ছেন? চাকরি নেই। এটা হলো দেশের সর্বোচ্চ শিক্ষা, এটা ডক্টরেটটা, ঠিক কিনা? হ্যাঁ, জি জি। এরপর আসুন, এটার পাশাপাশি 50,000 গ্রাজুয়েশন লোক অ্যাপ্লিকেশন করছে। তাহলে মাস্টার্স করার লোক হাজার হাজার বেকার। ওই আবার বেকারের ভিতরে কিছু তার মধ্যে 50,000 লোক রেজিস্ট্রেশন করছে কোথায়? বিদেশে যাওয়ার জন্য, একদম নর্মাল কাজ করার জন্য। এখান থেকে আমরা কি তথ্যটা পাই? বাংলাদেশের সিনারিটা আমরা পাচ্ছি না। বাংলাদেশের কিছু করার নাই। দেশটা হলো ছোট্ট একটা দেশ, আমার মানুষ বাস করে বেশি, ঠিক আছে কিনা? বেশি মানুষ বাস করে। এখন সবকিছু সরকারের উপর বসে থাকলে হবে না, আমাদেরকে খুঁজে নিতে হবে। আমাদেরকে আল্লাহ চোখ দিচ্ছে, কান দিচ্ছে, আমাদের বিবেক দিচ্ছে, আমাদের কাজ আমাদের নিজের তৈরি করতে হবে কিনা? তারা যদি বসে থাকলে হবে বলেন? তাইলে আপনার আমাকে না আনলে এইভাবে যদি আপনি এটা শুধু আপনি পাশাপাশি পুরো বাংলাদেশের জনগোষ্ঠীর জন্য মেসেজ। আপনার বলা হচ্ছে একটা আপনার বিল গেটস একটা কি আছে না, অর্থাৎ if you food born it is not your mistake but if you die food it is your mistake। আর উনি বলতেছে গরিব হয়ে জন্মগ্রহণ করা এটা তোমার দোষ না, কিন্তু গরিব হয়ে মৃত্যুবরণ করা এটা তোমার দোষ। আমার এই জিনিসটা ভালো লাগে, কথাটা রাইট মনে হচ্ছে। আপনাকে কতটুকু বুঝছেন আমি জানি না, কিন্তু দেখেন জন্ম হওয়ার কার ঘরে জন্মগ্রহণ করবো, ধনী করে নাকি গরিব করে, এটা ডিসাইড করার দায়িত্ব আপনার না, এটা বলা। উনি যে ঘরে দেবে আমাকে সেই ঘরে জন্মগ্রহণ করতে হবে, ঠিক না? এখন আমি বাপকে প্লেন দিলে হবে, দাদাকে প্লেন দিলে হবে? হ্যাঁ, তকদিরকে বিশ্বাস করতে হবে। এখন আমি পেরেশানি করে যদি পুরো লাইফটা বরবাদ করে দিই, লস কার? আমার। জন্মের প্রত্যেককে আজ পর্যন্ত 40 বছর 30 বছর যাদের বয়স, কারো বয়স 50 বছর, এত বছর বয়স আল্লাহ বলেন আপনাকে দিছে, এই সময়ের ভিতর আপনার বিবেককে নিয়ে কাজ করেন না কেন? বিবেক তো আপনাকে দিছে নাকি? আশার বল মাপলাম না আমরা? হ্যাঁ, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব না, যারা সৃষ্টির সেরা জীব না, তারা হলো এক ধরনের চিন্তা যে আমাকে গরু বানাইছে, আমি গরুই মারলাম, ঠিক আছে? মাছ বানাইছে, আমি মাছই মারলাম। মাছ অনেক সময় বলতো যে ওরা ওরা বাস করে, আমি নিচে বাস করি কেন? কিন্তু এরপরও কি ওরা চেঞ্জ হতে পারবে না, ওরা মাছ মাছে থাকবে। মাছ একদিন বলতেছে, মাকে বলতেছে, আচ্ছা মা, আমরা সমুদ্রে থাকি, পানিতে থাকি, ওই দেখো সমুদ্রের পাড়ে কত মানে জীবজন্তু হাঁটাচলা করে, আমরা এভাবে পারি না কেন? ওরা কি, আমরা ফিশ, এই জন্য আমরা পানি থাকি, ওরা সেলফিশ, এই জন্য ওরা উপরে থাকে, ঠিক আছে? ফিশ হলে নিচে থাকে, মার কি জবাব দেবে, জবাব দেবে। তো যাই হোক, মূল কথা হলো আমাদেরকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছে। এই বিবেক কিন্তু কাজে না লাগে যদি আমরা হেলে তুলে, যদি আমরা সময়টা নষ্ট করে দিই, এর যদি মৃত্যুবরণ করি, এটা দায় কার? এই জন্য আমি চাকরি আসে না থেকে আমি লেখাপড়া করছি, যেটা করছি এটা আমার একটা সার্টিফিকেট আছে, আলহামদুলিল্লাহ। আমার একটা জ্ঞান অর্জন হয়েছে, নলেজ বাড়লো, আমার ভালো মন্দ বোঝার কি শক্তি আমার হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এখন আপনি চাকরি পাচ্ছেন না, আপনি করেন উদ্যোগটা হন, এক্সেন প্ল্যাটফর্মরাও উদ্যোগটা তৈরি করেন। তাহলে আপনি কেন অন্য প্রফেশনে যাবেন না? কারণ ওই প্রফেশনটা কি আপনার জন্য রাস্তা খুবই ক্ষীণ, রাস্তা খুবই ছোট, ঠিক কিনা? আজকে যারা আজকে ইন্টারনেট না থাকার কারণে 10-15 দিন অনেকের লস হয়েছে না?
আমরা দোয়া করে আল্লাহর কাছে এটা যেন আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে বসাই দিই। কিন্তু ডিএক্সএনে ইন্টারনেট না থাকলেও সমস্যা নেই, প্রত্যেকটা মানুষ ইউজ করে না। এটা এমন একটা প্ল্যাটফর্ম, অনলাইন অফলাইন যত লাইনে হোক না কেন সব দিকে করা যায়। চলে জি, মানুষ তো প্রোডাক্ট ইউজ করতেই হবে। প্রোডাক্ট বাসায় থাকলে যত বেশি, এটা আরো ভালো হয়েছে কি জন্য জানেন? এই অফের কারণে মানুষ প্রোডাক্ট বেশি ইউজ করছে, খুবই বেশি গেছে। তুমি খুবই বেশি গেছে, পিবি বেশি বাড়ছে না? ইয়েস, সেল বেশি, সেল বাড়ছে না, বোনাস বাড়ছে না? তাহলে এটাতে সব পজিটিভ চিন্তা করেন। তাহলে আমরা এটা এমন একটা ইন্ডাস্ট্রি, এটা যে কোনো প্রতিকূল অবস্থায় এটা ওভারকাম করতে পারে, প্রতিকূল থাকলেও এটা চলতে থাকে। কথা কি বুঝতে পারছি? ইয়েস, তাহলে এটা হলো বাংলাদেশের অবস্থা। তাহলে আপনি কেন চাকরির পিছনে পড়বেন? আপনি আপনাদের আশেপাশে যে স্টুডেন্ট আছে তাদেরকে আপনারা দাওয়াত বলেন যে বর্তমান হাল অবস্থা এই অবস্থা, তুমি লেখাপড়া করো কিন্তু এটার পাশাপাশি উদ্যোগটা 18 বছর উপর হলে তাদেরকে বলতে পারেন, কিন্তু শিশুদেরকে আপনি কর্মের জন্য ডাকতে পারেন না, ঠিক আছে? কিন্তু যারা ভালো হয়েছে তাদেরকে আপনি কি করতে পারেন, অর্থাৎ 18 বছর পরে যারা আছে তাদেরকে বলতে পারেন যে ডিএক্সএল এই উদ্যোগটা প্ল্যাটফর্মে তোমরা আসো, এটা তাদেরকে বুঝাতে পারেন। তাহলে ডিএক্সএল আমরা সহজ চিন্তা করি। তাহলে এবার আসেন, ডিএক্সএল অনেকে ভয় পায় কিনা যে আমি কেমনে করবো, আসলে কি সম্ভব? তাহলে দেখেন, আপনি সাহস ছাড়া কিছু করতে পারবেন, আপনাকে একটা সাহস নিয়ে পদক্ষেপ নিতে হবে। যারা ফুল টাইমে আসেন নাই তারা ফুল টাইম নেওয়ার জন্য চিন্তা করতে হবে, এটার জন্য একটা সাহস থাকতে হবে, ঠিক কিনা? ডিএক্সএল করার জন্য আপনাকে একটা সাহস অর্জন করতে হবে। সাহস নিয়ে যদি কাজ করতে না পারেন, যে চাকরি করবো না নাকি উদ্যোক্তা হবো, এই সাহসের কারণে কিন্তু অনেকে কিন্তু চাকরি নিয়ে বসে থাকে, উদ্যোক্তা হতে পারে, ঠিক কিনা? আপনার একটা সাহস আর একটা যোগ্যতা হলো ডিএক্সএল করার জন্য আপনার একটা সাহস, সৎ সাহস দরকার যে আমি এটা করবো, এতটুকু এনাফ। আপনার লোক দরকার নাই, কয়টা লোক আছে এটা ডাজেন্ট ম্যাটার, আপনি অনলি ওয়ান ম্যান, ওয়ান মেম্বার, ওয়ান কনজিউমার, এনাফ, মধ্যে এনাফ, আর কিচ্ছু লাগবে না ডিএক্সএল। ওই 3টা যোগ্যতা নিয়ে শুরু করবেন, বিশ্বাস, পরিশ্রম, ধৈর্য, পাশাপাশি আরেকটা যোগ করলাম কি সাহসটা। সাহস নিয়ে আপনাকে নেমে যেতে হবে, সিদ্ধান্ত নিয়ে নেমে যেতে হবে। কখন করবো? কালকে, পরশু না, প্রেজেন্ট, আজকে থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, এই মুহূর্তে থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ডিএক্সএল করবো। আপনারা সিদ্ধান্ত নিতে রাজি আছেন? ইয়েস। তাহলে সাহস, ডিএক্সএল করার জন্য সাহস লাগে, আবার ডিএক্সএল সফল হওয়ার জন্য এগুলিকে বাস্তবায়ন করার জন্য আরেকটা জিনিস দরকার, দুঃসাহস বলা। স্বপ্ন দেখতে সাহস লাগে, স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কি লাগে? দুঃসাহস। তাহলে আপনি সাকসেস হবেন ইনশাআল্লাহ। যাই হোক, যারা সাহস নিয়ে নামছিল এরকম অনেকে মৃত্যুবরণ করছে না, তাদের ইনকাম এখনো পাচ্ছে। এটা জাস্ট একটা সিনারি, কিন্তু এরকম আর অনেক লোক আছে যারা এখনো পাচ্ছে, যাদের নাম এখানে আসে না। তো এইভাবে যখন আপনারা কাজ করবেন, ইনশাআল্লাহ আপনাদের কি আসবে? আপনাদেরকে সমৃদ্ধি আসবে, সফলতা আসবে। এবার আসেন, যে কোম্পানিতে আপনারা জয়েন করছেন আর যারা নতুন, আমাদের কোম্পানিটা শুরু হয়েছে কত সালে? 1983 সালে ডক্টর লিমিটেড জিন করতে মালয়েশিয়া। ওই থেকে শুরু করে বর্তমান কয় বছর? প্রায় 31 বছর। এই 31 বছরে ওয়ার্ল্ডে 17 মিলিয়ন, প্রায় 1,70,00,000 প্লাস মেম্বার আছে। 99টা প্লাস, প্রায় 100 প্লাস কান্ট্রিতে সরকারের অনুমোদিত ব্রাঞ্চ আছে। 200 প্লাস কান্ট্রি, 220 প্লাস কান্ট্রিতে, 220টা প্লাস কান্ট্রিতে কান্ট্রির লোকজন আমাদের প্রোডাক্ট ইউজ করে। তার মধ্যে প্রায় 25টা কান্ট্রিতে আমাদের ফ্যাক্টরি আছে। আরো সুন্দর অর্থাৎ ভালো একটা নিউজ হলো আমাদের বাংলাদেশে আমরা ফ্যাক্টরি পাইছি। এটা বিরাট একটা অর্জন না? বাংলাদেশের ইতিহাসে ডাইরেক্ট সেলিং কোম্পানি, এটা ফার্স্ট একটা কোম্পানি যারা নিজস্ব ফ্যাক্টরি করছে। এটা আমরা দেশের অর্থনীতি সমৃদ্ধি করতেছি, ঠিক আছে? তাহলে এবার আসেন, এই কোম্পানি আজকে 31 বছরে
আমাদের প্রোডাক্ট সংখ্যা হলো প্রায় 300 প্লাস।